তারা পরিবর্তন চেয়েছে। 13 তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাশুন্দি শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমতে যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। 24-এর যুব সমাজ অতীতের পচা রাজনীতি অনুশীলন করার জন্য তারা বুক ছিটিয়ে লড়াই করে নাই, তারা পরিবর্তন চেয়েছে। 13 তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, এটি আলিম উলামা, মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট নাগরিক, অত্যন্ত ঐতিহ্য সমৃদ্ধ একটি এলাকা। যে এলাকার মানুষ কঠোর পরিশ্রমী, শিক্ষিত, জ্ঞানী, দেশপ্রেমিক, সেই এলাকায় দাঁড়িয়ে আমি কথা বলছি। এই এলাকাটা সমতল আর হাওরের এক মহামিলন। 22-এর বন্যায় আমার আসার এখানে সুযোগ হয়েছিল, গ্রামে গ্রামে একটু গিয়েছিলাম। এখানকার যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু বছরের পর বছর এখানকার লোকেরাই বাংলাদেশের প্রশাসনের, সরকারের শীর্ষ পদ তারা অলঙ্কৃত করেছেন। শীর্ষ পদ অলঙ্কৃত করার পরে তারা কি দিয়েছেন, কিশোরগঞ্জবাসী কি পেয়েছে, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না, এর সাক্ষী আপনারা। এখানে বাংলাদেশ জামাতে ইসলামের কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক রমজান আলী সাহেব জনগণের পক্ষ থেকে বাস্তব কিছু দাবির কথা তিনি তুলে ধরেছেন। আমি আপনাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, কিশোরগঞ্জের 6টি আসন বাংলাদেশের সকল জায়গার মতো মহান আল্লাহর উপর ভরসা করে আগামীর একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আগামীর একটি মামলাবাজ মুক্ত, আগামীর একটি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র বুকগুলার আমানত আমাদেরকে দিন। আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ।